ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক রাতে নিহত ৮ জন, আহত ১০০। ইরানের পক্ষ থেকে ইসরায়েলে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় এক রাতেই অন্তত ৮ জন নিহত এবং ১০০রও বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার ঘটনায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রাতের অন্ধকারে আকাশে উড়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোর শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। হামলার শিকার এলাকাগুলোতে জরুরি পরিষেবা দলগুলো দ্রুত পৌঁছে যায়। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা গেছে। হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার জন্য অতিরিক্ত স্টাফ মোতায়েন করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবাই প্রার্থনা করছেন। ইরানের পক্ষ থেকে এই হামলার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে। এই হামলার পর থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় যাওয়ার পরিকল্পনা করছেন। স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতির জন্য হটলাইন নম্বর সরবরাহ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকার কথা ভাবা হচ্ছে। এই ঘটনায় পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের এই হামলার জবাব দিতে পারে, তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে উভয় দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই হামলার ফলে ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আগামী দিনগুলোতে এই সংঘাত কিভাবে মোড় নেবে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর সিএনএনের। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের বিমান বাহিনী ইরানের রাজধানীতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে গোয়েন্দা ভিত্তিক বিস্তৃত অভিযান চালিয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর রয়েছে।